जय हिंद। सेंट्रल रिजर्व सेंट्रल रिजर्व पुलिस फोर्स रिक्वायरमेंट फॉर द पोस्ट অফ কনস্টেবল। এখানটায় ট্রেড টেকনিক্যাল এবং ট্রেডসম্যান এবং হচ্ছে পলিসার মেল এবং ফিমেল 2026-এ ভ্যাকান্সি বার হয়েছে। ফর্ম ফিল আপ অনলাইন সাবমিশন ডেট হচ্ছে 20/4/2026 থেকে স্টার্ট হবে এবং লাস্ট ডেট হচ্ছে 19/5/2026। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ভ্যাকান্সি হচ্ছে কনস্টেবল, আমরা যতটুকু জানি মোট ভ্যাকান্সি হচ্ছে 9175। তার মধ্যে হচ্ছে মেল পুরুষ 9096 হচ্ছে মেল, আর ফিমেল হচ্ছে 79, মহিলা 79। টোটাল এত ভেরিয়াস পোস্টের ভ্যাকান্সি বার হয়েছে, সে সম্বন্ধে আমরা জানবো। তো আমরা চলে আসি নেক্সট স্লাইডে। প্রথমে জানবো আমরা এজ লিমিট। এজ লিমিট কি রাখা হয়েছে? সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের এজ লিমিট হচ্ছে 21 থেকে 27 বছর। এখানটায় ডেট অন হচ্ছে 1/1/2026 থেকে শুরু করে 02/01/1999 এবং দেন 01/01/2005। 1999 থেকে 2005-এ যাদের জন্ম তারাই কিন্তু এখানটায় ফর্ম সাবমিট করতে পারবে বা সাবমিট করতে পারবে। ফর ক্যান্ডিডেট যেমন হচ্ছে কোন কোন পদের জন্য ভেরিয়াস পদ দেওয়া হয়েছে, এখান থেকে এতদূর পর্যন্ত ভেরিয়াস পদ দেওয়া হয়েছে। যেমন হচ্ছে কনস্টেবলের মধ্যে হচ্ছে মোটর মেকানিক্যাল, কপারসিয়ান, হচ্ছে টেলার, তারপরে টেলার, ব্যাপাস ব্যান্ডেড, পাই ব্যান্ডেড, ভেরিয়াস পদে, এবং যেমন হচ্ছে ইলেকট্রিশিয়ান, ভেরিয়াস পদের জন্য কিন্তু এবার হয়েছে। এরপরে যদি দেখি আমরা এখানটায় এজ লিমিট হচ্ছে 18 থেকে 23 ইয়ার অন 01/01/2026 এর মধ্যে জন্ম এবং 02/01/2003 থেকে 2008 পর্যন্ত যাদের জন্ম, এবং তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবং যারা হচ্ছে এক্সট্রা রিল্যাক্সেশন যাদের ছাড় পাওয়া যায় হচ্ছে, এক নম্বর হচ্ছে ST/SC ক্যাটাগরিতে যারা আছে তারা 5 বছর মতো ছাড় পাবে। ওবিসি যারা আছে তারা হচ্ছে 3 বছর মতো ছাড় পাবে, এবং যাচ্ছে এক্স সার্ভিসম্যান যাদের পূর্ববর্তী ছিল তাদের হচ্ছে 3 বছর আফটার ছাড় দেওয়া হয়েছে। এবং হচ্ছে চিলড্রেন অ্যান্ড ডিপেন্ডেন্ট অফ দেওয়া হচ্ছে ভিকটিম কিল 1984, এবং ইউনিয়ন টেরিটরি বা রিজার্ভে যারা থাকে তারা এক্সট্রা 5 বছর পাবে। এবং যেমন এখানটায় দেখি আমরা এক্সট্রা চিলড্রেন অ্যান্ড ডিপেন্ডেন্ট অফ দ্য ভিকটিম কিল দে 1984 আফটার 10 ইয়ার মতো ছাড় পাবে। তো ভেরিয়াস পদের জন্য ছাড় দেওয়া হয়েছে, নোটিশটা তোমরা ফলো করতে পারো। নেক্সট আমরা যদি পরে দেখি এবার, যেমন এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে। তো এডুকেশন কোয়ালিফিকেশনে প্রথমত বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন 01/01/2026 অনুযায়ী ড্রাইভার পদের জন্য মিনিমাম মাধ্যমিক পাস MP, মেকানিক্যাল, মেট্রো এবং হচ্ছে ভেকেনিক্যাল হচ্ছে MP মাধ্যমিক। ফর আদার ট্রেডসম্যান MP, এবং উইনিং, মেনশন, ইলেকট্রিশিয়ান মিনিমাম হচ্ছে মাধ্যমিক। তো এই সমস্ত পদের জন্য মাধ্যমিক, এবং এছাড়াও কিন্তু টেকনিক্যাল কোয়ালিফিকেশন একটু বেশি লাগবে, একটু হেভি। যেমন এখানটা যদি দেখি আমি টেকনিক্যালের হেভি ট্রান্সপোর্ট হচ্ছে ভ্যাকান্সি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, এবং হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পাস কিন্তু অপরিহার্য। এরপরে হচ্ছে যারা যদি মেকানিক্যালে বা টেকনিক্যালে যাওয়া যায় তারা হচ্ছে 2 ইয়ার্সের ITI ডিগ্রি, এবং অ্যাপ্রেন্টিসশিপ এবং 1 বছরের এক্সপিরিয়েন্স পর্যন্ত কিন্তু লাগতে পারে বা লাগবে বলা হয়েছে। ফর অল ক্যান্ডিডেট ট্রেডসম্যানকে দেখা হয় প্রেফারেন্স অফ অ্যান্ড ওয়ার্ক ইন দ্য রেসপেক্টিভ ট্রেডসম্যান। আর বলা হয়েছে যে
ইলেকট্রিশিয়ান মেকানিশিয়ানের মিনিমাম মাধ্যমিক পাস 1 ইয়ারের কিন্তু এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট কিন্তু আইটিআই এর কিন্তু প্রয়োজন হবে এইসব পদের জন্য, কিন্তু মেনলি হচ্ছে মাধ্যমিক পাস করলে কিন্তু তারা সাবমিট করতে পারবে ফর্ম। তারপরে যদি আমরা দেখি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হাইট, সাধারণত আমরা জানি যে হাইট বলা হয়েছে এখানটায় 170 সেমি মিনিমাম, এটা হচ্ছে মেলের জন্য, আর ফিমেলের জন্য 157 সেমি মিনিমাম, এটা কম্পালসারি জেনারেলদের জন্য লাগবে। এবার এক্সট্রা 2 নম্বরে বলা হয়েছে ছাড় দেওয়া হয়েছে, রিল্যাক্সেশন দেওয়া হয়েছে বিশেষ ক্যাটাগরি অনুযায়ী। এতে বলা হয়েছে অল ক্যান্ডিডেট বিলং টু দ্য শিডিউল ট্রাইব, থেকে যারা শিডিউল ট্রাইব বিলং করে তাদেরকে হচ্ছে 162 সেমি এবং 150 সেমি পর্যন্ত লাগতে পারে। বিতে বলা হয়েছে যে অল শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট নর্থ ইস্ট, যারা নর্থ ইস্ট স্টেটসের মধ্যে আসে তাদেরকে হচ্ছে মেল যারা থাকবে 157 সেমি, আর ফিমেল যারা থাকবে তারা হচ্ছে 147.5 সেমি কিন্তু প্রয়োজন হবে। এবার দেখি সিতে বলা হয়েছে অল ক্যান্ডিডেট ট্রাইব ক্যান্ডিডেট অফ দ্য লেফট উইং হচ্ছে এক্সট্রিমস যারা থাকবে তাদেরকে বলা হয়েছে যে 160 সেমি তাদের কিন্তু হাইট প্রয়োজন হবে, আর 147.5 সেমি ফিমেলদের জন্য কিন্তু হাইট, মহিলাদের জন্য হাইট বলা হয়েছে। দিতে বলা হয়েছে ক্যান্ডিডেট ফিলিং ইন দ্য ক্যাটাগরি অফ গোর্খা, গারোয়া, কুমায়া, ডোগরা, মাইথি অ্যান্ড অল ক্যান্ডিডেট ইউনিয়ন টেরিটরি জম্মু কাশ্মীর, অরুণাচল প্রদেশ, লাদাখ, কাশ্মীর, যে সমস্ত ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে এক্সট্রা, তাদের জন্য প্রয়োজন হাইট 165 সেমি এবং মহিলাদের জন্য হচ্ছে 155 সেমি, ওটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি এবং বিশেষ যারা আছে ক্যান্ডিডেট তাদের জন্য। ইতে বলা হয়েছে ক্যান্ডিডেট হচ্ছে হিলিং ফ্রম দ্য নর্থ ইস্টের, যারা নর্থ ইস্টের মধ্যে যারা পাহাড়ের মধ্যে বসবাস করে যেসব রাজ্য, যেমন হচ্ছে অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, সিকিম এবং হচ্ছে ত্রিপুরা, এই সব রাজ্যের যে সমস্ত ছেলেরা ফর্ম ফিল আপ করতে চায় তাদের কিন্তু হাইট প্রয়োজন হবে 162 সেমি, এবং মহিলাদের জন্য বা ফিমেলদের জন্য হাইটের প্রয়োজন হবে 162 সেমি এই সব রাজ্যের জন্য। তারপর হচ্ছে ক্যান্ডিডেট এফ, বলা হয়েছে যে ক্যান্ডিডেট হিলিং ফ্রম দ্য গারোয়া গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে জিটিএ, জিটিএ যারা আছে তাদের জন্য কিছু ডিস্ট্রিক্ট আছে ওর আন্ডারে আসছে, তাদের জন্য এক্সট্রা বেনিফিট ছাড় দেওয়া আছে, মেলের জন্য 157 সেমি এবং ফিমেলের জন্য 162 সেমি বেসিক, কিন্তু জেনারেলদের জন্য 170 সেমি, আর হচ্ছে মেল মানে হচ্ছে পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য হচ্ছে 157 সেমি, এটা হচ্ছে বেসিক। তারপরে যদি আমরা দেখি আমরা দেখবো যে ফিজিক্যাল স্ট্যান্ড চেস্ট, চেস্ট কি প্রয়োজন হবে। চেস্ট যদি আমরা দেখি এখানটায় বলা হয়েছে যে 1 নম্বরে বলা হয়েছে যে আনএক্সপেক্টেড মানে 80 সেমি মিনিমাম হচ্ছে 80 সেমি হচ্ছে শ্বাস ফুলিয়ে মিনিমাম হচ্ছে 80 সেমি হচ্ছে, এক্সপেন্সিভ হচ্ছে -5 যাবে, 80 সেমি প্রয়োজন হবে। আর হচ্ছে যদি দেখা হয় এটা একটা 1 নম্বরে বলা হয়েছে যে এখানটায় অল ক্যান্ডিডেট বিলং টু শিডিউল ট্রাইব, যারা শিডিউল ট্রাইব আছে অল ক্যান্ডিডেট তাদের জন্য হচ্ছে 76 সেমি, আর এক্সট্রা হচ্ছে 5 সেমি হচ্ছে বুক ফুলিয়ে হচ্ছে 5 সেমি। আর ক্যান্ডিডেট বিতে বলা হয়েছে ক্যান্ডিডেট অর ফিলিং ক্যাটাগরি হচ্ছে গারোয়াল, আমরা বললাম কুমায়ু, ডোগরা, মাইথ্রেস, ক্যান্ডিডেট বিলং টু দ্য হচ্ছে ইউনিয়ন টেরিটরি আসাম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, এই সমস্ত রাজ্যের যে সমস্ত ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করবে তাদেরও হচ্ছে সেম একই রকম। আর হচ্ছে যে আগে দেখলাম আমরা হচ্ছে জিটিএ, যে সমস্ত ত্রিপুরা, যেমন যদি দেখলাম নাগাল্যান্ড, সিকিম, নর্থ ইস্টের যে সমস্ত রাজ্য আছে টেরিটোরিয়াল আছে তাদের জন্য বলা হয়েছে যে 77 সেমি হচ্ছে মিনিমাম চেস্ট, বুক ফুলিয়ে হচ্ছে 5 সেমি এক্সট্রা, এটা কিন্তু প্রয়োজন হবে। তো মিনিমাম হচ্ছে এখানটায় যে 1 নম্বরে মেনশন করা হয়েছে আনএক্সপ্রেসড -80 সিএম এবং মিনিমাম এক্সপ্রেশন হচ্ছে 5 সেমি, এটা কিন্তু মিনিমাম জেনারেল ক্যাটাগরির জন্য প্রয়োজন হবে। এরপরে যদি আমরা দেখি
আমরা যদি ফিজিক্যাল টেস্ট দেখি, যদি আমরা ফিজিক্যাল টেস্ট এখানটায় ভাগ করা হয়েছে, বিশেষ করে বলা হয়েছে ফিজিক্যাল টেস্ট 1 নম্বরে যদি আমরা দেখি, ক্যান্ডিডেট হ্যাভ টু ক্লিয়ার ফিজিক্যাল এলিমেন্টারি এফিসিয়েন্সি টেস্ট, যে আমরা দেখি উইদাউট ফিলিং দ্য টাইম লিমিট। আমরা দেখি এখানটায় বিশেষ কিছু পদ দেওয়া আছে সেখানটার জন্য, যেমন হচ্ছে সিটি ড্রাইভার, সিটি মেট্রো, মেকানিক্যাল ভেহিকল, হচ্ছে জিটি সিটি, এবং হচ্ছে পেন্টার, কোপারেন্টেন্ট, ব্যান্ড, পাইপ ব্যান্ড, কোবলার, টেলার, বোগলার। তো এই সমস্ত যারা পদের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য বলা হয়েছে যে 0.5 কিমিএস 24 মিনিট সময় থাকবে, 24 মিনিট সময় থাকবে ফর মেল ক্যান্ডিডেটের জন্য। আর মহিলাদের জন্য হচ্ছে 1.6 কিমি, হচ্ছে তার জন্য 8.30 মিনিট, মানে 8.5 মিনিট সময় থাকবে মহিলাদের জন্য। এবার যদি দেখি আমরা এক্সট্রা এখানে ছাড় দেওয়া হয়েছে, যারা হচ্ছে কুকার বা ওয়াটার ক্যারিয়ার, হচ্ছে বেয়ার্ডেড মানে দাড়ি সেপার, বা হচ্ছে হেয়ার ড্রেসেস বা চুল কাটে, বা হচ্ছে অসারম্যান বা যারা হচ্ছে ধোপা, এবং এদেরকে সিফা কর্মাচ, এবং এই সমস্ত পদে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য একটা দৌড়ে এক্সট্রা ছাড় দেওয়া হয়েছে। যেমন হচ্ছে 1.6 কিমি কিন্তু তারা কিন্তু ক্লিয়ার করবে, মাঠ হচ্ছে মাত্র 10 মিনিট। এটা কিন্তু অনেক একটা সময়, 10 মিনিট সময় দেওয়া হয়েছে। আর মহিলাদের জন্য দেওয়া হয়েছে 1.6 কিমি 12 মিনিট। এটা হচ্ছে একটা সুবর্ণ সুযোগ, যারা এই পদের জন্য অ্যাপ্লাই করতে চাও তারা অতি শীঘ্রই ফর্মটা ফিল আপ করে দাও। আরেকটা হচ্ছে 3 হচ্ছে ফর পয়নার ওয়েনিং, এক হচ্ছে মেসন, আর একটা হচ্ছে ইলেকট্রিশিয়ান। এই সমস্ত পদে হচ্ছে টেকনিশিয়ান পদে হচ্ছে এটা হচ্ছে 1.6 কিমি হচ্ছে 9 মিনিটে ক্লিয়ার করতে হবে। মহিলাদের জন্য কোনো লিমিট কিন্তু এখানটায় রাখিনি। তো যারা মনে করছো ফর্ম ফিল আপ করবো, তারা যদি এরকম ভাবে যে পদগুলো আছে তোমরা সংবাদপত্রতে তোমরা দেখতে পারো, অফিসিয়াল নোটিশ তোমরা দেখতে পারো, তোমরা দেখে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। এরপরে যদি আমরা দেখি টেস্ট, আমরা এই পরীক্ষায় কত নম্বরের এক্সাম দিতে হয়। ফর কম্পিউটার বেসিক টেস্ট, যাকে বলি আমরা সিবিটি, এখানটা হচ্ছে 1 নম্বর যদি কম্পিউটার বেস টেস্ট উইনিং কনসেন্ট, এখানটায় আমরা 4টি সাবজেক্ট পড়ি, এ বি সি ডি। 1 নম্বরে আছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড হচ্ছে রিজনিং বা জেনারেল নলেজ। এটা হচ্ছে টোটালে হচ্ছে 25 মিস্টেক হয়েছে 25। টোটাল হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স 25 বা জেনারেল অ্যান্সার হচ্ছে 25। জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং হচ্ছে 25 নম্বরের, আর জেনারেল অ্যান্সার হচ্ছে 25 নম্বরের হচ্ছে 50। এলিমেন্টারি ম্যাথ হচ্ছে 50, আর ইংলিশ বা হিন্দি যে কোনো একটা সাবজেক্ট চয়েস করতে পারে, সেটি হচ্ছে 25 নম্বর। টোটাল হচ্ছে 100 নম্বর। 100 নম্বর 2 ঘন্টা সময় থাকবে, 2 ঘন্টা সময় থাকবে। নেগেটিভ মার্ক হচ্ছে 25। একটা যদি ভুল হয় কোশ্চেনের অ্যান্সার, তো মানে 4টি যদি কোশ্চেন ভুল হয় তো একটা 1 নম্বর বাদ চলে যাবে। তো এই হচ্ছে প্যাটার্ন, হচ্ছে কোশ্চেন প্যাটার্ন বা আমরা অ্যান্সার কি দেখবো। যদি এরপরে আমরা দেখছি আমাদের নলহাটি ফাস্ট ট্র্যাক ডিফেন্স একাডেমি, যারা মনে করছো আমরা একটি আবাসিক কোচিং সেন্টার খুঁজছি, সেখানটায় দেখো এখানটায় হচ্ছে ছেলে আবাসিক কোচিং সেন্টার বলতে ছেলেরাও থাকবে এবং তার সঙ্গে মেয়েরাও থাকবে, তাকে আমরা আবাসিক কোচিং সেন্টার বলছি। এবং সেটা কোথায় পাবো আমরা, তো আমাদের নলহাটি ফাস্ট ট্র্যাক ডিফেন্স একাডেমি, এটি একটি আবাসিক কোচিং সেন্টার। যে সমস্ত ছেলেমেয়েরা ভাবছো সামনেই 2025-26 মাধ্যমিক বা এইচএস দিয়েছো, তারা ভাবছো আমরা ডিফেন্সে নিজের কেরিয়ার তৈরি করব, তারা আমাদের নলহাটি ফাস্ট ট্র্যাক ডিফেন্স একাডেমিতে আমাদের যোগাযোগ করতে পারো। আমাদের 3খানা কন্ট্যাক্ট নাম্বার আছে, 1, 2, 3, এবং এছাড়াও আমাদের ফেসবুক পেজ, ইউটিউবে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা অতি অল্প মাত্রার মধ্যে কিন্তু আমরা পড়াশোনার ব্যবস্থা করি। এটি একটি আবাসিক কোচিং সেন্টার, কোনো রকম দ্বিধা না করে আমাদের সঙ্গে যোগাযোগ করো। জয় হিন্দ।